সো গাইস সামার স্ল্যামে রোমান রেন্সের রিটার্নের পরে বলা উচিত অরিজিনাল ট্রাইবাল চিফের রিটার্নের পরে আমরা সবাই ভাবছিলাম যে রোমান রেন্সের প্রথম ম্যাচ হবে ব্যাশিন বার্লিনে। আর ডেফিনেটলি ভাবো ইউরোপিয়ান ক্রাউডরা কত আশা রেখেছিল, মানে ওদের যা আলাদাই এনার্জি দেখলাম ভাই। রোমান রেন্স আসলে যে কোথায় নেক্সট লেভেল কোন লেভেলে চলে যেত কিছু বলার নেই, কিন্তু তারা পেলো না, মানে তারা বঞ্চিত হলো, আর কিছু বলার নেই। মানে সত্যি নীরবতা পালন করা উচিত। কিন্তু ডেফিনেটলি দেখো রোমান রেন্স ছিল না ব্যাশিন বার্লিনে, কিন্তু ফ্যান্সরা কথা বলছে যে ট্রিপল এইচ প্লিজ ব্যাশিন বার্লিনে না হোক, ব্যাড ব্লাডের জন্য তো রোমান রেন্সকে বুক করো। আর সেক্ষেত্রে কি রোমান রেন্সের রিটার্নের পরে প্রথম ম্যাচটি আমরা ব্যাড ব্লাডে পাবো। তো অনেক কিছু গাইস ডিসকাশন রয়েছে। আর অবভিয়াসলি দেখো ফ্যান্সরা না এই মুহূর্তে যেরকম ভাবে ক্রিটিসিজম করছে, মানে এখন ফ্যান্সরা বলছে ভাই তোমরা মানে কি বলবো, মানে তোমাদের কাছে অপশন আছে, স্ক্রিপ্ট তোমরা রেডি করছো না, তোমাদের কাছে সমস্ত কিছু আছে, তোমরা বলছো নো প্ল্যান, মানে কিছু বলার নেই। মানে সত্যি মাথা গরম তো হচ্ছে, আর কিছু বলার নেই। কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স অবভিয়াসলি রিটার্নের পরে যেরকম ভাবে দেখলাম যে স্ম্যাকডাউন ব্যাক টু ব্যাক সোলো সিকোয়াকে চেস করছিল, উলাফালা মালা তার চাই বলে দিয়েছে একটা সুযোগ তুই আমাকে দিবি। কিন্তু এদিকে তো মানে দেওয়া দেই তো কিছু হলো না, একটুক্ষণের জন্য মানে গলায় মালাটা পড়েছিল, তারপরে পুরো মালা পুরো টেনে দিল জ্যাকব ফাটু এসে, যা কেনালো, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি এই মুহূর্তে রোমান রেন্সকে একটুখানি টাইম অফ দিয়ে দিয়েছে। আর দেখো আমার মনে হয় যে এই যে রোমান রেন্স এখন নেই, প্রচুর ফ্যান্সরা বলছে ভাই কোডি রোডসকে একটুখানি অ্যাটেনশন দেওয়া, স্পটলাইট দেওয়ার জন্য রোমান রেন্সকে টাইম অফ দিয়েছে। কারণ রোমান রেন্স 2-3টে স্ম্যাকডাউনের থেকে ডাব্লিউডাব্লিউ ভাবছে ভাই কোডি রোডসকে কেউ দেখছে না, তো সেক্ষেত্রে রোমান রেন্সকে টাইম দাও। না, এটা সত্যি নয়। সত্যিটা এটাই যে এখন ডাব্লিউডাব্লিউ চাইছে ভাই স্টোরি লাইনকে একটুখানি অন্যদিকে ঘোরাবো। আর এখানে সত্যি এমনভাবে ঘোরানো হলো যেটা ফ্যান্সরা প্রচুর খেপে গেছে, সেটা হচ্ছে যে সোলো সিকোয়া বলছে যে কেভিন ওয়ান্স আর কোডি রোডসের মধ্যে যে জিতবে তিনি তার এগেনস্টে যাবে। সোলো সিকো অলরেডি এর আগেও বলেছিল যে আমি রোমান রেন্সকে তো দেখে নেবো, তার সাথে সাথে আমি কোডির থেকে আনডিসপুটেড টাইটেল নিয়ে আসবো ব্লাড লাইনে। এবার দেখো এখানে না মানে অবভিয়াসলি ফ্যান্সটা প্রচুর খেপে আছে ভাই কোডি রোডস অ্যান্ড সোলো সিকোয়ার আবার যদি ম্যাচ হয়। সামার স্ল্যামে ম্যাচ হয়েছে ঠিক আছে, চলো রোমান রেন্সের রিটার্নটাকে ওইভাবে বিল্ড আপের জন্য এই ম্যাচটাকে সেট আপ করা হয়েছিল যে যাতে রোমান রেন্সের রিটার্নটা ওই স্পটে হয়। কিন্তু এখানে কেন ভাই, এখানে যদি আমরা সোলো সিকোয়া কোডি রোডসে অ্যানাদার ম্যাচ দেখি, এটাকে শুধুমাত্র জাস্ট কোডি রোডসকে মেন ইভেন্ট দিতে হয় তার জন্য? আর সিরিয়াসলি বলতে গেলে সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচ যদি সত্যি ব্যাড ব্লাডে হয় তাহলে কিন্তু এটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হবে, জাস্ট লাইক আমি বলবো ইনসাইড হেল ইন আ সেল স্ট্রাকচার। আদারওয়াইজ তো এটা কোনো ফিরে আসে না। কারণ তোমরা ভাবো কোডি রোডস নর্মালি বলবে যে তোর ব্লাড লাইন তো মানে সবসময় ইন্টারফেয়ার করে, তাহলে যদি তুই আমার এগেনস্টে আসিস তাহলে আমি তোকে অনলি চান্স দেবো যে আমরা ম্যাচ খেলবো ইনসাইড হেল ইন আ সেল। বলো কোডি রোডস সামনে থেকে বলবে হেল ইন আ সেলের জন্য, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি এটা একটা অ্যাঙ্গেল হবে, আর সোলো সিকো অ্যাকসেপ্ট করবে, ওদের হেল ইন আ সেল স্ট্রাকচার ভেতরে কেউ ঢুকতে পারবে না। এবার ওটা তো নাম মাত্র ভাই, রিংয়ের তলায় কেউ যদি বসে থাকে তাহলে আর না ঢোকার কি আছে। তো এটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো সত্যি কোডি রোডস অ্যান্ড সোলো সিকোর ম্যাচ ইনসাইড হেল ইন আ সেল স্ট্রাকচার করলো। আর ওখানেও আমরা দেখলাম যে আবার সেই রোমান রেন্স রিটার্ন করলো। মানে ভাবো রোমান রেন্স একই কেন বারবার ঘোরাবে। এটাও ঠিক যে ভাই ট্রিপল এইচ এরকম সেম স্ক্রিপ্ট তো আর বারবার টানবে না, তাহলে কি ওখানে জিমি উসো আসবে, যেটাকে আমি আজকে সকালে ডিসকাশন করছিলাম। কিন্তু ম্যাটারটা এটাই যে ভাই ফ্যান্সরা চাইছে না যে সোলো সিকো আর কোডি রোডসে অ্যানাদার ম্যাচ হবে। এবার দেখো আমাদের এটা বুঝতে হবে যে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি যদি এই ইঙ্গিতটা দেয় তার মানে এই নয় যে এটাই করবে, কারণ এখানে হতেই পারে যে হয়তো খেলা পুরো ঘুরে গেল। দেখো এটার একটা মেজর চান্স আছে। আর হয়তো আমরা এরকমই দেখবো যে এই যে টাইমটা মানে আমরা যেটা শুনছি যে যেহেতু সেপ্টেম্বরে ওই স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার হবে ইউএসএ নেটওয়ার্কে, তাহলে ওখানে রোমান রেন্স অ্যাপিয়ার করবে। তাহলে সেক্ষেত্রে তো তাহলে এরকমই হবে যে এখন রোমান রেন্স নেই তো কোডি রোডস আর সোলো সিকোয়া জাস্ট ফেস টু ফেস চলবে, এরকম কোন একটা স্টোরি লাইন। দেখো এটা আইদার হতে পারে, অথবা কোডি রোডসকে একটা অন্য স্টোরি লাইনের পার্টে ঢুকিয়ে দিল। আর এখানে আমরা দেখবো যে সোলো সিকোয়া যে মুহূর্তে কোডি রোডসের সামনে আসবে ওই মুহূর্তে হয়তো গাইস জিমি উসো রিটার্ন করবে। অ্যান্ড জিমি উসো আসার পরে এরকম হবে যে সোলো সিকোয়ার পুরো মানে কি বল পুরো ফোকাসটা পুরো ঘুরে যাবে জিমি উসোর দিকে। আর জিমি উসোর সোলো সিকোয়ারই ম্যাচ সেট আপ হয়ে যাবে ব্যাড ব্লাডের জন্য। এবার তোমরা অনেকে বলবে যে এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে আমরা সোলো সিকোয়ার জিমি উসোর ম্যাচটা ব্যাড ব্লাডে দেখলাম, সেখানে আমরা দেখলাম যে পুরো টেবু ব্লাড লাইন মিলে জিমি উসোর উপর অ্যাটাক করছে। এবার দেখো সোলো সিকোয়ার জিমি উসোকে পিন করবে, সেটা একটা অ্যাঙ্গেল হবে। প্লাস এখানে দেখবো যে জিমি উসো হয়তো
তাও ফাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সোলো সিকোয়া অবভিয়াসলি জ্যাকব ফারু সবাই মিলে পেটাচ্ছে। আর ওই মুহূর্তে রোমান রেইন্স সেভ করতে আসে জিমি উসোকে, কিন্তু নো জে উসো ভাই, এখানে জে উসোর কোনো পাত্তা নেই। তো রোমান রেইন্স বলবে যে এবার আমাদেরকে আবার ফ্যামিলিকে রিউনাইট করতে হবে। তো এখান দিয়ে বিল্ড আপ শুরু হবে সার্ভার্সেস ওয়ার গেমসে। দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে, তাই আমার মনে হচ্ছে এই মুহূর্তে জাস্ট কোডি রোডস আর সোলো সিকোয়ার অ্যাঙ্গেলটা করার মেন থিং ছিল যাতে কোডি রোডসের উপরেই মানে ওই কোয়েশ্চেনটা দাঁড়ায় যে হ্যাঁ তাহলে ব্যাড ব্লাডের জন্য কি তাহলে কোডি রোডস আর সোলো সিকোয়াই সেট হচ্ছে, কিন্তু মাঝখানে যে পুরো ম্যাচ ঘুরে যেতে পারে সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানেও গাইস অনেক ফ্যান্স আবার টুইস্ট আনছে, সেটা বলছে যে আমরা হয়তো এরকমই দেখবো যে কোডি রোডস আর সোলো সিকোয়ার সত্যি সেট আপ হয়ে গেল, ইভেন হয়তো কোডি রোডস এন্ড জ্যাকব ফারুর কোনো একটা ম্যাচও সেট হয়ে যেতে পারে, যেখানে যদিও জ্যাকব ফারু না পিন হবে, জাস্ট ডিসকোয়ালিফিকেশনে ওখানে অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ কোডি রোডসকে মিলে সবাই ধুয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার ওখানে হয়তো গাইস কোডি রোডস এন্ড জ্যাকব ফারুর ম্যাচটা সেট হবে। আর ইভেন গাইস এটাও হতে পারে যে কোডি রোডস নিজের আনডিসপুটেড টাইটেল ডিপেন্ড করছে, কারণ যেহেতু সিজন প্রিমিয়ার তো এখানে একটা চান্স হতে পারে যে হ্যাঁ কোডি রোডস টাইটেল ডিপেন্ড করছে এগেইনস্ট জ্যাকব ফারু। এবার আমরা সবাই জানি যে জ্যাকব ফারু পিন তো হবে না, এখানে জ্যাকব ফারু হেরেও যেতে পারে না, জিততেও পারে না, এরকম ব্যাপার। তো ক্লিন একটা অ্যাঙ্গেল হবে যে লাস্টে ইন্টারফেয়ারেন্স হবে, আর সেই মুহূর্তে রোমান রেইন্স রিটার্ন করবে, আর রোমান রেইন্স এসে কোডি রোডসকে সেভ করবে বলা চলে, এরকম একটা অ্যাঙ্গেল। আর সেখান দিয়ে কোডি রোডস অ্যান্ড ভাবতে পারছি রোমান রেইন্সের টিম, যেটা আমরা অলরেডি অনেক আগে থেকেই ডিসকাশন করেছিলাম, তো সেই অ্যাঙ্গেলটা হবে যে কোডি রোডস এন্ড রোমান রেইন্স ভার্সেস জ্যাকব ফারু আর সোলো সিকোয়ার ম্যাচ। এবার দেখো এটা যদি হয় তাহলে তোমরা বলবেই স্বাভাবিক ব্যাপার যে ভাই কোডি রোডস তো মেন ইভেন্ট কখনোই মানে মেন ইভেন্টের কোনো পাত্তাতেই থাকে না, জাস্ট রোমান রেইন্সকে ঢুকিয়ে কোডি রোডসকে মেন ইভেন্ট দেওয়া হচ্ছে। ভাবো কোডি রোডসে আটলান্টায় কোডি রোডস মেন ইভেন্ট পাচ্ছে রোমান রেইন্সের জন্য, এর থেকে থুতু ফেলে ঢুকে মারা ভালো, আর কি বলবো। কিন্তু দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে। এবার দেখো তোমরা অনেকে একটুখানি খেপে তো স্বাভাবিক ব্যাপার যাবে যে ভাই আমরা কোডি রোডসের কোন স্টোরি লাইন দেখতে চাইছি, এখানে কি চলে আসছে, এরকম ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ডব্লিউডাব্লিউই যদি সত্যিই কোনো প্ল্যান না করে থাকে তাহলে সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে যে ভাই কোডি রোডস যদি মেন ইভেন্ট করে ব্যাড ব্লাডে, সেক্ষেত্রে একটা বড় ম্যাচের দরকার। আমরা দেখবো যে কোডি রোডস আর রোমান রেইন্স, এবার দেখো এটা একটা ঠিক যে রোমান রেইন্স আর কোডি রোডস যদি একসাথে টিম আপ করে তাহলে আমরা প্রথম ওই অ্যাঙ্গেলটা দেখবো যে হ্যাঁ রোমান রেইন্স আর কোডি রোডসে কিরকম ভাবে মাঝখানে সেগমেন্ট চলছে যে হ্যাঁ রোমান রেইন্স বলবে যে আমি উলাফালা মালা চাই, ট্রাইবাল চিফের পজিশন চাই, কোডি রোডস বলবে যে আমি এটার এন্ড চাই, মানে এরকম ব্যাপার। আমি ব্লাড লাইনের সাথে ফাইট করেই যাচ্ছি, তোর সাথে করতে করতে এদের সাথে করে যাচ্ছি, এরকম, তো আমি এটার এন্ড চাই। তো এখান দিয়ে দুজনের হতে পারে যে হয়তো টার্গেট একটাই, কিন্তু রোমান রেইন্স তারপরে বলবে যে যখন এটা ডান হয়ে যাবে, আমি যখন আবার উলাফালা মালা পরে ফেলবো, ট্রাইবাল চিফের পজিশনে চলে আসবো, আমি কিন্তু তারপরে তোর এগেনস্টে যাবো, আমি এই টাইটেলের জন্য যাবো। আর আমার মনে হয় যে তুই একজন ফাইটিং চ্যাম্পিয়ন আর তুই অ্যাকসেপ্ট করবি আমার চ্যালেঞ্জ। এবার কোডি রোডস তো নিজের পায়ে নিজে কুড়ুল বেড়া বসে আছে, তো কোডি রোডসকে অ্যাকসেপ্ট করতে হবে রোমান রেইন্সের চ্যালেঞ্জ, এরকম। তো এটা দেখো একটা ফ্যাক্টর হবে। ইভেন হয়তো এই ম্যাচটা তারপরে রয়্যাল রাম্বলে গিয়ে হলো, যেটা আমি অলরেডি অনেক আগে ডিসকাশন করেছিলাম। দেখো এটা একটা পারফেক্ট মেইন ইভেন্ট অ্যাঙ্গেল হতে পারে, অথবা তাহলে ডব্লিউডাব্লিউই এরকমই করবে যে হয়তো যেটা আমি বলছিলাম যে কোডি রোডস অ্যান্ড সোলো সিকোয়ার যে মুহূর্তে ফেস টু ফেস হলো ওই টাইমে জিমি উসো মাঝখানে চলে আসলো, সেখানে জিমি উসো আর সোলো সিকোয়ার মধ্যে অ্যাঙ্গেল বিল্ড হতে থাকলো। কিন্তু এটা ঠিক যে জিমি উসো আর সোলো সিকোয়ার হয়তো ম্যাচ হয়তো ওই সিজন প্রিমিয়ারে করে দিল, আর ওটাই পুরো পারফেক্ট স্পট হলো রোমান রেইন্সের রিটার্নে। সেখান দিয়ে রোমান রেইন্স এন্ড জিমি উসো টিম আপ হবে এগেইনস্ট সোলো সিকোয়ার জ্যাকব ফারু, সেখানে আমরা দেখবো যে রোমান রেইন্স আর জিমি উসো হেরে যাবে। এবার রোমান অবভিয়াসলি জিমি উসো পিন হবে, তো রোমান রেইন্স খেপে গিয়ে রোমান রেইন্স বলে যে এবার আমাদেরকে ফ্যামিলি বিল্ড করতে হবে, আবার রিউনাইট করতে হবে ফ্যামিলিকে, সেখান দিয়ে জে উসোকে নিয়ে আসা, স্যামি জেনকে নিয়ে আসা, প্লাস পল হেমেনের তারপরে হয়তো পল হেমেন তার আগেও হয়তো আসতে পারে, এরকম কিছু একটা অ্যাঙ্গেল হবে। কারণ এই মুহূর্তে দেখো স্বাভাবিক আবার ব্যাশিন বালিন হয়ে গেল ব্যাড ব্লাড সেই অক্টোবরে, তো মাঝখানে অনেকটা টাইম, এখানে জিমি উসোকে পারফেক্ট ইউটিলাইজ করা দরকার, প্লাস পল হেমেনকেও তার আগে নিয়ে আসা দরকার। দেন আমরা দেখবো যে পল হেমেন আর জিমি উসো প্রথমে একসাথে একটা অ্যাঙ্গেলে থাকবে, কারণ পল হেমেন জিমি উসোকে বলবে যে তোকেই কিন্তু এবার এটাকে সমাধান করতে হবে, তোকে দিয়ে এবার শুরু করতে হবে এই পুরো কাজটা, কারণ ট্রাইবাল চিফ তো আসবে কিন্তু তোকে আগে দেখতে হবে। আর অবভিয়াসলি জিমি উসো একটুখানি হাতে জোর নিয়ে এগোবে, তো ঠিকই, কিন্তু আমরা সবাই জানি কি হবে না, জিমি উসো এবার খুব সিরিয়াস থাকবে, এটা আমি বলছি সিরিয়াস থাকবে। তো সেক্ষেত্রে তারপরে রোমান রেইন্স আসবে, সেখান দিয়ে রোমান রেইন্স জিমি উসো ভার্সেস অবভিয়াসলি সোলো সিকোয়েন্স জ্যাকব ফারুর ম্যাচটা ব্যাড ব্লাডে হয়ে গেল, সেখানে এরা হেরে যাওয়ার পরে সার্ভিসেস ওয়ার গেমসের জন্য লিড করলো। দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল হবে, তাই জন্য আমার মনে হচ্ছে দেখো আমি তো এটা অবভিয়াসলি বলবো যে ব্যাড ব্লাডে যদি সত্যি ভাবে যে কোডি রোডসের ওই প্ল্যানের দিকে যাচ্ছে না, তাহলে অনলি থিং যে তোমরা কোডি রোডস অ্যান্ড রোমান রেইন্সের টিম আপ করিয়ে দাও,
সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচটা করলে ফ্যান্সটা মারাত্মক খেপে যাবে। এটা কোনো লজিক দাঁড়াচ্ছে না। আইদার তোমরা হেলিনাসের স্ট্রাকচারে করো অথবা তোমরা মাঝখানে রোমান রেন্সকে ঢুকিয়ে পুরো ট্যাগ টিম ম্যাচটা বানিয়ে দাও, সেটা একটা পারফেক্ট মেইন ইভেন্ট হবে। ক্লাসিক ফ্যান্সরা ওটাই চেয়েছিল, মানে চেয়েছিল আমি বলবো না, কিন্তু অবভিয়াসলি ফ্যান্সটা একটা ক্লাসিক ম্যাচ পাবে। আর আমরা রোমান ম্যাচ কোডি রোডসে ধীরে ধীরে না একটা যুগলবন্দি দেখতে পাবো, যেটা সার্ভিসেস ওয়ার গেমসের দিকে লিড করবে, যে হ্যাঁ ওরা তারপরে টিম আপ করবে উইথ ওজি ব্লাড লাইন, সেখান দিয়ে ওই ব্লাড লাইনকে ফেস করবে। তো এটা একটা অ্যাঙ্গেল হবে। তাই আমার মনে হয় যে এটা কিন্তু একটা ক্লাসিক ওয়েতে ডাব্লিউডাব্লিউই কিন্তু বুক করতে পারে। কিন্তু হ্যাঁ অ্যাট দি এন্ড যদি আমি আসি যে ভাই রোমান রেন্সকে কিন্তু ব্যাড ব্লাডে বুক করাটা খুব দরকার, কারণ আইদার রোমান রেন্স আর জ্যাকব ফাটুর কিন্তু সিঙ্গেল ম্যাচও কিন্তু সেট হয়ে যেতে পারে। কারণ যেহেতু রোমান রেন্স যখন রিটার্ন আসবে না, বলবে যে সোলোকে দেখার আগে আমি প্রত্যেকটা তোর ওই টেমু ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বারকে দেখে নেবো। এবার আমি বলবো না যে টামাটোঙ্গা টাঙ্গালোয়ার সাথে ম্যাচ হবে, হতেই পারে যে রোমান রেন্সের হয়তো ফার্স্ট ম্যাচটা হয়তো এরকম ভাবে হলো যে হ্যাঁ কোনো একজন টাঙ্গা টোঙ্গাকে কোনো একজনকে পিন করলো, বাট দেন রোমান রেন্সের জ্যাকব ফাটুর ম্যাচ, এটা ফ্যান্সরা ভাবছে ভাই এটাকে আরো বাদে গিয়ে করো ভালো স্টোরি লাইন দিয়ে, কিন্তু আর্লি এটা করতেই পারে ব্যাড ব্লাডে, যেখানে আমরা দেখবো যে রোমান রেন্স সত্যিই জ্যাকব ফাটুকে হারাচ্ছে। কারণ এই মুহূর্তে রোমান রেন্স রিটার্নের পর একটা বড় ভিক্টরি রোমান রেন্সের দরকার। রোমান রেন্স জ্যাকব ফাটুকে হারাচ্ছে, তারপরে গিয়ে একটা ফিল আসবে যে হ্যাঁ রোমান রেন্স সোলো সিকোয়ার এগেনস্টে যাবে। নয়তো মনে হবে যে ভাই রোমান রেন্সের জাস্ট ডাইরেক্ট আসলো আর সোলো সিকোয়ার করবে, এই চোখ তুমাল ফুলা ফালা দে, এরকম ব্যাপার, ওটা যেন না হয়। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমার সাথে কমেন্ট জানাতে হবে, কারণ অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।